হে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ সকালবেলা উঠে দেখি না বৃষ্টি হচ্ছে না, আকাশটা খুব সুন্দর হয়েছিল। ও মা, যেমন ভাবনা তেমন কাজ, যা গরম পড়েছে! বৈশাখ মাসেও মনে হয় এত গরম পড়েনি। তো চলো, এত গরমেও ফ্রেশ ট্রেশ হয়ে আমি চলে গেলাম আমার একটু ছোট্ট ছাদ বাগানে, যেখানে আমার গেলে মনটা খুব ভালো হয়ে যায়। আর সকালবেলা উঠেছি তো, তাই একটু ঘুমটাকেও তো কাটাতে হবে। তো তার জন্য আমি চলে গেলাম আমার ছোট্ট ছাদ বাগানে। খুব সামান্যই আমার গাছপালা আছে, কিন্তু যতটুকুই আছে ততটুকুই না, সত্যি বলতে আমার খুব ভালো লাগে। যখন মন খারাপ হয় আমি এদের পাশেই বসে থাকি, এদের সাথেই থাকি। আর এই যে আমার পছন্দের গাছ, একদম ছোট্ট ছিল, কদিনের মধ্যে না দেখো আমার থেকেও কত লম্বা হয়ে গেছে। ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ও মা নিচে এসে দেখি আমার হল্লা পাঠিরা অলরেডি চলে এসেছে, তারা পড়তে বসেও গেছে। কি তোমরাও ভাবছো তো আমার নিজের ভবিষ্যৎ অন্ধকার থাকতে আমি আবার এই বাচ্চাগুলোর দায়িত্ব নিয়েছি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে? অতটাও খারাপ ভেবো না, আমি একটু আধটু পারি। আর যতটুকুই পারি তাদের ততটুকুই শেখাই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি রেডিও হয়ে গেছি, কারণ আমাকে যেতে হবে ডিউটি। তারপর রেডি হয়ে ফার্স্টেই চলে গেলাম ঠাকুর ঘরে। সেখানে গিয়ে আমি শিব ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে নিলাম। আসলে আমার মনটা না খুবই খারাপ ছিল। আসলে এবছর তারকেশ্বর যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারলাম না। কী আর করা যাবে, পরের বছরে আবার চেষ্টা করব যাওয়ার। তো তোমরা কারা কারা এবছর তারকেশ্বর যাবে, বা তোমরা কারা কারা তারকেশ্বর গেছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ঠাকুরঘরটা দেখো কত সুন্দর করে সাজানো হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়ার পর আমি নিচে চলে এসে রেডি হচ্ছিলাম, একটু তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছে, যেতে হবে আমাকে ডিউটি। রেডি হয়ে এইদিকে আমার মা আমার জন্য টিফিন রেডি করে দিচ্ছিল, টিফিন যেটা নিয়ে যাব আমি ডিউটিতে। তো এইভাবেই আমি রেডি হই আর মা আমাকে খাইয়ে দেয়। হ্যাঁ, আমার মা এখনও আমাকে খাইয়ে দেয়। আমি ডিউটি যাওয়ার সময় মায়ের হাতে না খেয়ে গেলে আমার ঠিক খাবার হজমই হয় না। তো রোজ আমি এইভাবেই রেডি হই আর মা আমাকে খাইয়ে দেয়। তোমরা কারা কারা এখনও মায়ের হাতে খাও অবশ্যই এক্ষুনি কমেন্টে জানাও তো দেখি। নাকি আমি একা যে এত বড় হয়েও আমি মার হাতে এখনও খাবার খাই? আসলে কি জানো তো, আমি এতটাই কুঁড়ে কি আর বলবো। প্রায় সময় আমি ভিডিও বানাই, ভিডিও বানিয়ে সব ড্রাফটে পড়ে থাকে। ওই যে ভয়েস ওভার আর দেওয়া হয় না, ভয়েস ওভার দেওয়ার চক্করে আমার কত ভিডিও যে ড্রাফটে সেভ করা আছে তার ঠিক নেই। সে ভিডিওগুলো পোস্ট করাই হয় না, কতদিন আগের ভিডিও। যেমন এই ভিডিওটা অনেক দিন আগেই শ্যুট করা, কিন্তু আমি সবে ভয়েস ওভার দিয়ে সবেই পোস্ট করছি। তো যাই হোক, আমি ডিউটিতে চলেও এসেছি, এখানে কাজে বসেও পড়েছি, সেটা তোমাদেরকে দেখালাম না। কাজটা সেরে নিয়ে আজকে যাবো একটু ঘুরতে। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই একটু মনটা ঘুরতে যাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তাই বেরিয়ে পড়লাম। এই জায়গাটা কারা কারা চেনো একটু কমেন্ট করে জানাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, এটাই একটুখানি শান্ত নিরিবিলি জায়গা, কিন্তু সব ব্লগাররা এই জায়গাটায় এসে তো এই জায়গাটাকেও কি বলবো, থাক বললাম না। যাই হোক, আমরা ঘোরাঘুরি করি, গল্প করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে বহু যুগ পর কোনো এক নতুন ভিডিওতে। টাটা।